বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আগের জমানার মুসলমানদের অবস্থা কেমন সুন্দর ছিল। কিতাবের মধ্যে লেখে আগের জমানায় যারা একজন সাধারণ মুসলমান ছিল, এমনকি সাধারণ গোলাম, ইসলামের প্রাথমিক যুগে মানুষ বেচা কিনা হইতো, গোলাম বেচা কিনা হইতো। গোলাম মালিককে বলতেছে, মালিক 3 শর্তে আমাকে নিতে পারবেন। এক নাম্বার নাকি নামাজের সময় বলেন না, 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার রাত্রেবেলায় কোনো কাজ করবে না। 3 নাম্বার নিরিবিলি ঘর দিতে হবে। নেওয়ার পরে গোলাম রে নিরিবিলি ঘর দিয়ে দিল। ওই নিরিবিলি ঘরে গোলাম একাকী সারা রাত আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মালিক গিয়া দেখে, রাত্রিবেলায় গিয়া দেখে ওই গোলাম ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। রুমের মধ্যে আল্লাহ তাআলার কুদরতের পায়ে সেজদা অবস্থায়। আশ্চর্যের বিষয় হলো, মালিক তাকায়া দেখে যেই ঘরের মধ্যে দেওয়া হলো এই ঘরটা ছিদ্র ছিল, নরমাল ছিল, ভাঙ্গা ছিল। মালিক তাকায়া দেখে ওই ঘরের ছিদ্র দিয়া আসমান থেকে নূরের একটা তাজাল্লি ওই গোলামের মাথার উপর দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। মালিক আশ্চর্য হয়ে মালিক বলতেছে, সর্বনাশ, এ কি হয়ে গেল? এই লোকের সম্পর্ক দুনিয়ার কোনো মানুষের সাথে না। এই গোলামের সম্পর্ক, আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? গোলাম নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহর তামান্না দিল সে রুখসদ হো গই, अब तो आजा, अब तो खिलवत हो गई। 2 হাত তুলে মালিককে বলতেছে, মালিক, এই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ নাই, আমি আর আপনি আছি। মালিক, আমাকে আপনি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। अब तो आजा, अब तो खिलवत हो गई। মালিক দেখার পরে আশ্চর্য হয়ে মালিক একটা চিৎকার দিল, সর্বনাশ, এ কি হয়ে গেল, কি অবস্থা? মালিক দেখার পরে, চিৎকার করার পরে গোলাম সালাম ফিরায় দেখে মালিক দেখতেছে। গোলাম আবার মালিক আল্লাহর দরবারে 2 হাত তুলে বলতেছে, মালিক, তোমার কাছে আমার একটা ফরিয়াদ ছিল, একটা দরখাস্ত ছিল। আমি যে রাত্রিবেলায় তোমার সাথে সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে। দুনিয়ার কোনো মানুষ যদি দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি জানে, তাহলে আমার মধ্যে হিংসা, রিয়া চলে আসবে। আমার মধ্যে, আপনার মধ্যে এই গোপন সম্পর্ক যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। যেহেতু এই মুহূর্তে মালিক আমার এই আমলটা দেখে ফেললো, আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি এই মুহূর্তে আমাকে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আগের মুসলমানদের হালত এমন ছিল। ইসলামের প্রাথমিক যুগে যায়েদ ইবনে আব্দুল্লাহ ফজলে রব্বি রাসূলের নির্ধারিত মুয়াজ্জিন ছিলেন। রাসূলের ইন্তেকালের পরে 2 হাত তুলে বলে, মালিক, রাসূল যেখানে নাই, রাসূলকে দেখতে পারি না। এই মুহূর্তে আমার দৃষ্টি শক্তিটা নিয়ে যাও। সাথে সাথে দৃষ্টি শক্তি নিয়ে যায়। ওই গোলাম মালিকের কাছে যখন বললেন, আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে যাও, সাথে সাথে আল্লাহ তাআলা ওই গোলামকে কবুল করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনদেরকে কোরআনুল কারীমের যেই জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আমাদেরকে মহাব্বত করে ডাক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা মহাব্বতের ডাক। এই ডাকটা দুনিয়ার কোনো রাজা বাদশার না, এই ডাকটা হলো আসমান জমিনের মালিক আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? ঈমানদার হলো যারা আল্লাহ তাআলার হুকুম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে নিয়েছে এবং ওই ঈমানদার মুসলমান মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম রসুলের তরিকায় অটল থাকে, তাকে ঈমানদার বলা হয়। একজন ঈমানদারের ঈমানের দাম অনেক অনেক বেশি। একজন ঈমানওয়ালার দাম এত বেশি, এত বেশি যে 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক দিকে ঈমানওয়ালার ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে 7 আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী নালা যা কিছু আমরা দেখি, এর চাইতে একজন ঈমানওয়ালার ঈমানের পাল্লা 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। একজন ঈমানওয়ালার দাম এত বেশি। একজন ঈমানওয়ালা ঈমানদার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে, আল্লাহ তাআলা এই আসমান জমিন কুল কায়নাত যা আছে সব ঠিক রাখবেন। ঈমানদার যখন থাকবে না, আল্লাহ সব ধ্বংস করে দিবে, কিয়ামত হয়ে যাবে। আমরা প্রত্যেকেই ইসলামের যে প্রথম কালিমা, ঈমানের যে প্রথম কালিমা, এটা আমরা সবাই পড়েছি। এই কালিমাটা সবাই জানি, বাচ্চারাও জানে। এই কালিমার দাম অনেক বেশি। আমার সাথে সবাই এই কালিমাটা যারা পারি, আমার সাথে সবাই এই কালিমাটা বলবো। ইসলামের প্রথম কালিমা যারা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা এত ফজিলত, হাদিসের কিতাবের মধ্যে লেখে কোনো বান্দা বান্দি যদি ইখলাসের সাথে মোহাব্বতের সাথে একবার পড়ে, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। এবং এই কালিমা ইখলাসের সাথে পড়ার কারণে আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। এই কালিমার অনেক দাম। এই কালিমা আমরা সবাই পড়েছি, আমরা ঈমানদার মুসলমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন উদখুলু, তোমরা সবাই প্রবেশ করো। কোথায়? ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এমন না ইসলামের কিছু বিধান আমরা মানলাম, কিছু বিধান আমরা মানলাম না, এটার নাম ইসলাম না।
আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের অনুসরণ তোমরা কেউ করো না। কেন? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। জুমার দিনে আজান হয়ে গেছে, কিছু মানুষ মন চাইলে নামাজ পড়ে, কিছু পড়ে না। হজের সময় কিছু মানুষ হজ করে, কিছু করে না। মন চাহি জিন্দিগি চলার নাম ইসলাম না, ঈমান না। আমরা যারা ইসলামের কালিমা পাঠ করেছি, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত মন গড়া একটা কাজ করা যাবে না। বলেন, আমাদের মুসলমানদের কোনো কাজ কি মন গড়া করা যাবে? আওয়াজ দিয়ে বলেন। জুমার নামাজ 2 রাকাত, কেউ যদি বলে আমি 4 রাকাত পড়বো, নামাজ হবে না। কেন? যে এটা আল্লাহ তাআলার বিধান, রসুলের তরিকা যেভাবে আছে এইভাবেই করতে হবে, এবং এই করাটা আমরা সবাই আবদ্ধ। আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা চলা। একজন ইমানদার মুমিন মুসলমান কোনো সময় তার মন চাহি জিন্দিগি চলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্থাৎ মুসলমান তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার আচার ব্যবহার, চাল চলন, উঠা বসা, কথাবার্তা, সব ক্ষেত্রে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহর হুকুম রসুলের তরিকা আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম রসুলের তরিকায় অনুসরণ করতে হবে। কোনো বান্দা যদি দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম রসুলের তরিকা অনুসরণ করে, ওই বান্দা দুনিয়াতে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত দিতে দেরি করবেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেরি করবেন না। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণ বলতে, আমি আমার এই জিন্দিগি, আমার এই সামান্য অল্প হায়াতি জিন্দিগি, এটা মন গড়া করা যাবে না। আমার এই জীবনের মধ্যে আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা আছে। মন চাহি জিন্দিগি পরিচালনা করা যাবে না। আর এই মন চাহি জিন্দিগি পরিচালনা করবে ইহুদি, খ্রিস্টান, বেঈমান ওরা। মুসলমান আল্লাহ তাআলার হুকুম মানবে, রসুলের তরিকা অনুযায়ী চলবে। এছাড়া ভিন্ন কোনো মতের, ভিন্ন কোনো ধর্মের, ভিন্ন কোনো দলের অনুসরণ করা সম্পূর্ণ নিষেধ। কুফরি হবে, শিরিক হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। যখনই আজান হবে নামাজ আদায় করা, ইবাদতের সময় আসলে ইবাদতে ওই সময়ে ইবাদত করা, প্রতিটা কাজ রসুলের তরিকা অনুযায়ী করা। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। সম্মানিত হাজরিন, যে জাতি
ইসলাম ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলতেন না? পৃথিবীতে প্রায় আড়াই হাজারের উপরে ধর্ম আছে। কয় হাজার? 2500-এর উপরে ধর্ম আছে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাসাই ধর্ম, মাজুসি ধর্ম, অনেক ধর্ম আছে। যত ধর্মের মানুষ থাক, যত মতের মানুষ থাক, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আর একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম। আর আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের উপর কবুল করেছেন। ইসলাম ধর্মের জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। আমরা দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানদার মুসলমান, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা, ইহুদিদের অনুসরণ করিও না, ওয়ালান নাসারা, নাসারাদের অনুসরণ করিও না, এবং ইহুদি নাসারা এদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কেন? এদের মধ্যে ঈমান নাই। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, যারা ইসলামের কালিমা গ্রহণ করেছে, যারা ইসলাম ধর্মে দাখিল হয়েছে, রসুলের হাদিস, কা জাসাদিন ওয়াহিদা, কা জাসাদুন ওয়াহিদাতুন। এখানে আমরা যারা আছি, আমরা সহ বাংলাদেশের সমস্ত মুসলমান সহ পৃথিবীর সমস্ত মুসলমান সহ একটা দেহের মতো। রসুলের হাদিস। বলেন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের অধিকারী। আমার পায়ের মধ্যে যদি আমি ব্যথা পাই, এই পায়ের ব্যথা শুধু পায়ের মধ্যে অনুভব হয় না, পুরা শরীরে যন্ত্রণা শুরু হয়। কি বলেন, ঠিক না? আমার হাতের মধ্যে ব্যথা হইলে শুধু এই ব্যথা আমার হাত অনুভব করে না, আমার পুরা শরীর অনুভব করে। আজকে তাম পৃথিবীর সমস্ত মুসলমান আমার একটা দেহের মতো। দেহের একটা অঙ্গের মধ্যে যদি ব্যথা হয়, সমস্ত অঙ্গের ব্যথা শুরু হয়। কিন্তু দেখা যায় আফসোস আর দুঃখ, ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের মধ্যে যে পরিমাণ দলাদলি আর গ্রুপ, পৃথিবীর কোনো ধর্মে এত দলাদলি নাই। কি বলেন, ঠিক না? ইসলাম ধর্মে যে দলাদলি, এত দলাদলি কোনো ধর্মে নাই। কত দলাদলি, কত যে গ্রুপ। কেউ বলে
লম্বা টুপি পরতে হবে, কেউ বলে খাড়া টুপি, কেউ পাঁচকুলি, কেউ হাত দেখবেন উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ নবীর শানে দাঁড়ায় দুরূদ পড়ে, কেউ বসে দুরূদ পড়ে। যারা দাঁড়ায় না এদেরকে, যারা বসে পড়ে এদেরকে গালি দেয়, যারা বসে পড়ে, যারা দাঁড়ায় পড়ে এদেরকে গালি দেয়। ইসলামের মধ্যে এক গ্রুপের অভাব নাই। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মধ্যে যে গ্রুপ, মুসলমানদের মধ্যে যে গ্রুপ, এই গ্রুপের বলেন তো দেখি আসমানি কিতাব কি এক একজনের এক একটা না একটাই? এদের সকলের মালিক আল্লাহ একজন না দুইজন? নবী একজন না দুইজন? তাহলে আমাদের মালিক একজন, আমাদের রসুল একজন, আমাদের ধর্ম একটা, কোরআন একটা। তাহলে এই মুসলমানদের এই ভিতরে এত দলাদলি, এত মারামারি কেন? পক্ষান্তরে হিন্দুদের মধ্যে কোনো দলাদলি নাই, তারা জাতিগত সব এক। খ্রিস্টানদের মধ্যে কোনো দলাদলি নাই, মুসলমানদের মধ্যে যত দলাদলি। এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না। কেউ আগের দিন ঈদের নামাজ পড়ে, কেউ পরের দিন পড়ে। যারা আগের দিন পড়ে, যারা পরে পরে এদেরকে দেখতে পারে না, যারা পরে পরে আগে যারা পরে এদেরকে দেখতে পারে না। মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত এই বিভাজন হবে, এই দলাদলি থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদের হাতে ইসলামের পতাকা উদিত হবে না। আর যদি সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়, একটা দেহের মতো হয়, ঐক্যবদ্ধ হওয়ার পরে যদি সমস্ত মুসলমান আল্লাহর হুকুম মানে, রসুলের তরিকা অনুযায়ী চলে, তাম পৃথিবীতে ইসলামের পতাকা আল্লাহ তাআলা উদিত করে দিবেন। এটা ইদানিং শুরু হয়েছে, ইদানিং। কিন্তু আগের জমানার মুসলমান যারা ছিল, তাদের সবার মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, তাকওয়ার ভয় ছিল, তাদের সবার মধ্যে আখিরাতের ভয় ছিল, যার কারণে সমস্ত মুসলমানদের এক ছিল এবং সমস্ত মুসলমানদের মধ্যে ঐক্যতার কারণে, আল্লাহর ভয় ভীতির কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত মুসলমানদের দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেছেন। এই জন্য আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আগের জমানার মুসলমানদের অবস্থা কেমন সুন্দর ছিল। কিতাবের মধ্যে লেখে, আগের জমানায় যারা একজন সাধারণ মুসলমান ছিল, এমন কি সাধারণ গোলাম, ইসলামের প্রাথমিক যুগে মানুষ বেচা কিনা হইতো, গোলাম বেচা কিনা হইতো। ইসলামের প্রাথমিক যুগে মানুষ বেচা কিনা হইতো, গোলাম, গোলাম রে বাজারে বিক্রি করতো। আমরা গরু যেভাবে বিক্রি করি, এইভাবে মানুষ বাজারে বিক্রি হইতো, বাজারে গোলাম বেচা কিনা হইতো। একজন গোলামের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। খুব মনোযোগ সহকারে শুনেন। মালিকে গোলাম নিয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য। যিনি গোলাম খরিদ করবেন, ক্রয় করবেন, উনি বলতেছেন মালিককে, আমি এই গোলাম কিনব। মালিক বলতেছে, আপনি যে এই গোলাম কিনবেন, গোলামের সাথে আপনি কথা বলেন, দেখেন গোলামের মধ্যে আপনার মধ্যে কোনো কিছু বিষয় আছে কিনা, এগুলি পরিষ্কার করেন, আমি তো বিক্রি করবো এই গোলাম। আগের মুসলমানদের অবস্থা কেমন ছিল, কিতাবের মধ্যে ঘটনা লেখে, ওই গোলামের মধ্যে কি পরিমাণ ঈমান ছিল দেখেন। গোলাম বলতেছেন যে আমাকে যদি কিনে নেন
তিনটা শর্ত আছে। বলেন কয়টা শর্ত? তিনটা শর্ত। গোলাম ডাক দিয়ে বলে, যদি আমাকে কিনেন তিনটা শর্ত পুরা করতে হবে। এক নাম্বার শর্ত হলো, আমি সারাদিন আপনার কাজ করব, আপনার গোলামি করব, কিন্তু যখন দিনের বেলায় মসজিদের মাইকে আজান হবে, আজানের সময় আমি কাজ বন্ধ করে আমি মসজিদে হাজিরা দিব। এক নাম্বার, নামাজের সময় আমি নামাজ পড়ব, মালিকের কুদরতের পায়ে সেজদা দিব, আমাকে ছুটি দিতে হবে। এই ক্ষেত্রে আপনার কোনো অভিমত থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। কে বলতেছে? গোলাম বলতেছে মালিককে, নামাজের সময় মালিকের কুদরতের পায়ে সেজদা দিব, আমাকে ছুটি দিতে হবে, নামাজের ছুটি দিতে হবে। কি পরিমাণ পরিপূর্ণ ঈমান ছিল। আর আমাদের দেশে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এমন আছে, লিখে দেওয়া হয় নামাজের জন্য কোনো ছুটি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলতেন না? নামাজের কোনো ছুটি নাই, অথচ তুমি মালিক। মালিকের মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে মোহাব্বতে বলেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা ডাকতেছেন মসজিদে এসে হাজিরা দেওয়ার জন্য। গোলাম ডাক দিয়ে বলে, মালিক, এক নাম্বার শর্ত হলো, যখন মসজিদের মাইকে আজান হয়ে যাবে, আজানের পরে আপনার কোনো কাজ আমি করতে পারবো না, করার জন্য বলতে পারবেন না। কারণ আজান হওয়ার পরে আমি আল্লাহর ডাকে সাড়া দিব, আল্লাহর কুদরতির পায়ে সেজদা দিব। এক নাম্বার শর্ত। গোলাম ডাক দিয়ে বলে, মালিক, দুই নাম্বার শর্ত হলো, যখন রাত্রি হয়ে যাবে, সারাদিন আমি আপনার গোলামি করব, রাত্রিবেলায় আমি আমার কাজ করব, আপনার কাজ করতে পারবো না। রাত্র হয়ে গেলে আপনার কাজ করতে পারবো না, আমাকে ছুটি দিয়ে দিতে হবে, রাত্রিবেলায় আমি আমার কাজ করব। দুই নাম্বার শর্ত। গোলাম ডাক দিয়ে বলে, মালিক, তিন নাম্বার শর্ত হলো, রাত্রিবেলায় আমাকে নির্জনে একটা ঘর দিতে হবে, যেই ঘরটা নির্জন, একা আমি থাকব। গোলামের উদ্দেশ্য হলো ওই নির্জন ঘরে দুনিয়ার কোনো মানুষ থাকবে না, ওই নির্জন ঘরের মধ্যে আমি আল্লাহর ইবাদত বন্দিগি সারা রাত অতিবাহিত করে কাটায় দিব। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হলো, নামাজের সময় কোনো কাজ দেওয়া যাবে না। দুই নাম্বার শর্ত, রাত্রিবেলায় কোনো কাজ দেওয়া যাবে না। তিন নাম্বার শর্ত হলো, রাত্রিবেলায় যেই ঘরে থাকবে এই ঘরটা নির্জন হতে হবে, একাকী হতে হবে। বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, গোলাম যে মালিকের কাছে দরখাস্ত করেছে একাকী ঘর দেওয়ার জন্যে, নির্জনতা ঘর দেওয়ার জন্যে, এই ঘরের মধ্যে কি গোলাম সারা রাত ফেসবুক চালাবে, গুনাহ করবে, না আল্লাহর ইবাদত বন্দিগি করবে? বলেন সবাই, কার বন্দিগি করবে? আল্লাহর ইবাদত করবে। আমাদের সমাজে এখন, আমাদের মুসলমান সমাজে আমরাও নিরিবিলি ঘর তালাশ করি, নিরিবিলি ঘর আমরা খুঁজি,
কেন আমরা নিরিবিলি ঘর খুঁজি? যাতে করে এই নিরিবিলি ঘরের মধ্যে গুনাহ করতে পারি, আমার গুনাহ যেন কেউ না দেখে। কি বলেন, ঠিক না? যুবক ছেলে ঘরের মধ্যে একা একই ঘুমাইতেছে, নিরিবিলি ঘরে ঘুমাইতেছে কেন? সারা রাত সে ফেসবুক চালাবে, কথা বলবে, গুনাহের কাজ করবে, কেউ যেন না দেখে। আমাদের মুসলমান সমাজের হালত হলো এটা। আগের জমানায় একজন গোলামের মধ্যে নির্জনতা, নিরিবিলি ঘর তালাশ করত ইবাদতের জন্য, আর আমাদের মুসলমান সমাজের সন্তানরা নিরিবিলি ঘর তালাশ করে গুনাহের জন্য। কথা বলেন, ঠিক না? গুনাহের জন্য তালাশ করে। আপনি গিয়া দেখেন যত নিরিবিলি জায়গা আছে, এই সব জায়গার ভিতরে শুধু অন্যায় পাপাচার গুনাহ হইতেছে। বিভিন্ন নিরিবিলি জায়গায়, পার্ক বলেন আর জংলাই বলেন আর বড় মাঠ বলেন, যেখানে নিরিবিলি সেখানে দেখবেন প্রকাশ্যে অন্যায়, জুলুম, গুনাহ, জিনা চলতেছে। জমানার মুসলমান এমন ছিল নিরিবিলি গলে আল্লাহর ইবাদত করা, আর এখন নিরিবিলি গড়ে গুনাহের প্রতিযোগিতার জন্য যুবক আলাদা হইতেছে, মুসলমান সন্তান আলাদা হইতেছে। আমাদের কাছে, আমাদের সমাজের মধ্যে 3 প্রকার মানুষ মানুষের খবর জানে। বলেন কয় প্রকার মানুষ? 3 প্রকার মানুষ: ডাক্তার, পুলিশ আর হুজুররা। ডাক্তাররা জানে কিভাবে? আমরা গিয়ে ডাক্তারের কাছে গোপন খবর, গোপন যে আপনার অসুস্থ এর কথা গিয়ে বলি, ডাক্তারে আমাদের গোপন খবর জানে। আর পুলিশ গোপন খবর জানে কিভাবে? সে তদন্ত করে খবরগুলি বের করে। আর হুজুররাও আমাদের গোপন খবর জানে কিভাবে? আমাদের কাছে অনেক কারগুজারি রিপোর্ট এমন আসে যে স্বামী রাত্রিবেলায় স্ত্রীর সাথে থাকে না, ড্রয়িং রুমে থাকে। কেন? ওইখানে থাকলে সারা রাত মোবাইল আর ফেসবুক চালাইতে পারে, এই কারণে। এমন খবরও আমাদের কাছে আসে। বিভিন্ন ধরনের পানি পড়া, চিনি পড়া দিতে হয়। কেন? যে হুজুর যেহেতু আপনাকে মোহাব্বত করে, একটু পানি পড়া দেন যেন রাত্রেবেলা আমাদের একটু সময় দেয়। এই কথা কি ঠিক না? আমাদের মুসলমানদের হালত হলো এটা। 2 ভাই একসাথে রাত্রেবেলা ঘুমায় না, ঘুমাইতে পারে না। বাধ্য হয়ে বাবা 2 ভাইকে 2 রুম দিতে হয়। কেন? আলাদা 2 রুম। ফেসবুক চালাবে, অশ্লীল বেহায়াপনা দেখবে, এক ভাই আরেক ভাইয়ের সামনে তো টিপতে পারবে না। এই জন্যে যুবক মুসলমান 2 সন্তানকে 2 রুম দিতে হয়। যত নিরিবিলি গুনাহের প্রতিযোগিতা চলতেছে আমাদের। অথচ আগের মুসলমানদের অবস্থা এমন ছিল, একজন গোলামের মধ্যে এই ভয় ছিল যে যত নিরিবিলি হবে আমার সম্পর্ক তত বেশি আল্লাহর সাথে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। গোলাম মালিককে বলতেছে, মালিক 3 শর্তে আমাকে নিতে পারবেন। 1 নাম্বার নাকি নামাজের সময় বলেন না, 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার রাত্রেবেলায় কোনো কাজ করবে না। 3 নাম্বার নিরিবিলি ঘর দিতে হবে। নেওয়ার পরে গোলাম রে নিরিবিলি ঘর দিয়ে দিল। ওই নিরিবিলি ঘরে গোলাম একাকী সারা রাত আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মালিক একদিন তার দিলে একটা কৌতূহল
যে গোলাম যে আমি নিয়ে আসলাম, আমাকে শর্ত দিল একা একই ঘর দিতে হবে আর নিলিবিলি ঘর দিতে হবে, কারণ কি একটু দেখি তো। মালিক গিয়া দেখে, রাত্রিবেলায় গিয়া দেখে ওই গোলাম ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, রুমের মধ্যে আল্লাহ তাআলার কুদরতের পায়ে সেজদা অবস্থায়। আশ্চর্যের বিষয় হলো মালিক তাকায়া দেখে যেই ঘরের মধ্যে দেওয়া হলো এই ঘরটা ছিদ্র ছিল, নরমাল ছিল, ভাঙ্গা ছিল। মালিক তাকায়া দেখে ওই ঘরের ছিদ্র দিয়া আসমান থেকে নূরের একটা তাজাল্লি ওই গোলামের মাথার উপর দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। মালিক আশ্চর্য হয়ে মালিক বলতেছে, সর্বনাশ, এ কি হয়ে গেল? এই লোকের সম্পর্ক দুনিয়ার কোনো মানুষের সাথে না, এই গোলামের সম্পর্ক আওয়াজ দিয়ে বলেন কার সাথে? গোলাম নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহর তামান্না দিল সে রুখসদ হো গই, अब तो आजा अब तो खिलवत हो गई। দুই হাত তুলে মালিককে বলতেছে, মালিক এই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ নাই, আমি আর আপনি আছি, মালিক আমাকে আপনি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। अब तो आजा अब तो खिलवत हो गई। মালিক দেখার পরে আশ্চর্য হয়ে মালিক একটা চিৎকার দিল, সর্বনাশ, এ কি হয়ে গেল, কি অবস্থা? মালিক দেখার পরে চিৎকার করার পরে গোলাম সালাম ফিরায় দেখে মালিক দেখতেছে। গোলাম আবার মালিক আল্লাহর দরবারে দুই হাত তুলে বলতেছে, মালিক তোমার কাছে আমার একটা ফরিয়াদ ছিল, একটা দরখাস্ত ছিল। আমি যে রাত্রিবেলায় তোমার সাথে সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে। দুনিয়ার কোনো মানুষ যদি দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি জানে, তাহলে আমার মধ্যে হিংসা রিয়া চলে আসবে। আমার মধ্যে আপনার মধ্যে এই গোপন সম্পর্ক যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। যেহেতু এই মুহূর্তে মালিক আমার এই আমলটা দেখে ফেললো, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি এই মুহূর্তে আমাকে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আগের মুসলমানদের হালত এমন ছিল, ইসলামের প্রাথমিক যুগে যায়েদ ইবনে আব্দুল্লাহ ফজলে রব্বি রসুলের নির্ধারিত মুয়াজ্জিন ছিলেন। রসুলের ইন্তেকালের পরে দুই হাত তুলে বলে, মালিক রসুল যেখানে নাই, রসুলকে দেখতে পারি না, এই মুহূর্তে আমার দৃষ্টি শক্তিটা নিয়ে যাও। সাথে সাথে দৃষ্টি শক্তি নিয়ে যায়। ওই গোলাম মালিকের কাছে যখন বললেন, আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে যাও, সাথে সাথে আল্লাহ তাআলা ওই গোলামকে কবুল করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আগেকার গোলামদের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, আল্লাহর ইতাআত অনুসরণ কি পরিমাণ ছিল। আর আজকে আমাদের মুসলমানদের অবস্থা কি? আমরা কার অনুসরণ করতেছি, কার পিছনে আজকে ছুটতেছি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করিও না। এবার বলেন, আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের মধ্যে যুবক সহ, মুসল্লি সহ
ব্যবসায়ী ভাই সহ সবাই ইদানিং যে একটা জিনিস শুরু হয়েছে, এই খেলা নিয়া সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কেন? সে এই দল কেন সাপোর্ট করে, ওই দল কেন সাপোর্ট করে না, এই কারণে। আচ্ছা বলেন, যারা আমরা এই খেলোয়াড়দের অনুসরণ করি, মেসির অনুসরণ করি, নেইমারের অনুসরণ করি, এরা তো কেউ মুসলমান না। এরা তো মুসলমান না। আজকে মুসলমান যুবক কার অনুসরণ আমরা করতেছি? এদের অবস্থা কি জানেন? একটা খবর বলি, যারা আমরা মেসির অনুসরণ করি, মেসির গেঞ্জি পরিধান করি, মুসলমান জেনে রাখো, মেসি তার বিয়ের আগে 3টা সন্তান হয়েছে। খুব বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। কি বলেন? নাউজুবিল্লাহ কেউ বলে না। মুসলমান সন্তান হয়ে কিভাবে নেইমার আর মেসির অনুসরণ করে? আজকে মুসলমান মস্তিষ্কের মধ্যে মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে এই খেলার কারণে। আপনার এই দুই দেশের পতাকা এক জায়গায় দেখলেন, এক মুরব্বী তার জায়গা বিক্রি করে 7 লাখ টাকা খরচ করে একটা পতাকা টানাইতেছে। সুবহানাল্লাহ বলেন না মিয়া? এক ছেলে কয়দিন আগে দেখলাম মোবাইলে, যে পতাকা টানাইতে গিয়া গাছের মধ্যে উঠে এমন ভাবে একটা শট খায়, ওইখানেই শেষ, সরাসরি জান্নাতে যাবে। কথা বলে না কেউ? সরাসরি জান্নাতে যাবে। যে হাদিস তিলাওয়াত করেছি, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে তার হাসর হবে। তাহলে এই সন্তানের হাসর হবে নেইমার আর মেসির সাথে, এরা তো জান্নাতে চলে যাবে। দুই দলের মধ্যে দ্বন্দ্ব, এই নিয়ে এই পরিমাণ টাকা অর্থ সম্পদ ব্যয় করতেছে, অথচ এই মুসলমান এদের অনুসরণ যেভাবে করে, এই অনুসরণটা যদি রসুলকে করত, প্রত্যেকটা যুবক ঘরে ঘরে আব্দুল কাদের জিলানীর মতো বুজুর্গ হয়ে যেত। এখন শুধু অশান্তি দিন দিন বাড়তেছে। মুসলমান হয়ে কাদের অনুসরণ আমরা করি? যাদের অনুসরণ আমরা করতেছি, যাদেরকে নিয়ে আমরা নাচতেছি, তারা তো আমাদেরকে কেউ চিনেও না, আমাদেরকে কেউ চিনেও না। আর পৃথিবীর মধ্যে একটা দেশ, এই বাংলাদেশের মধ্যে এত দলাদলি, কোনো দেশে এত দলাদলি নেই, কোনো দেশে এত দলাদলি নেই। একটা কথা আছে, প্রবাদ বাক্য, যার বিয়া তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আমাদের অবস্থা হয়েছে এমন, বাংলাদেশের যুবকদের অবস্থা এমন হয়ে গেছে। এখন খেলা শুরু হয়ে গেলে কের নামাজ, কের চাকরি, কের খাওয়া দাওয়া সব বাদ, মনে হয় এইটা দেখলেই সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, রসুল যদি দোয়া না করতেন, আল্লাহ তাআলা গজব দিয়া সব শেষ করে দিত। খেলা শুরু হয়ে গেলে নামাজ সব বাদ হয়ে যায়। সব যুবকরা নেইমার আর মেসির জামা পরিধান করে, গেঞ্জি পরিধান করে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে, এই হায়াত কে দিয়েছিল, রিজিক কে দিয়েছিল, কার শক্তি, কার বাহাদুরি নিয়া তুমি অন্যজনে অনুসরণ করলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আর আমরা এদেরকে নিয়ে 24 ঘন্টায় নাচানাচি করতেছি। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। আশ্চর্য অবস্থা, মুসলমান সমাজের মধ্যে ভাগ হয়ে গেছে। এক দোকানদার মুরব্বী মানুষ, বয়স প্রায় 80 বেশি হবে, আনুমানিক 80 প্লাস হবে। গিয়া জিজ্ঞাসা করতেছে, তুমি কোন দল? আমি অমুক দেশে সাপোর্ট। যা, তোমার কাছে মাল বিক্রি করবো না। সর্বনাশটা করছে।
দলের এই পরিমাণ মানুষ ভক্ত হয় কিভাবে? ওরাও তো জানে না যে বাংলাদেশের মানুষ যে এত পাগল, এত বোকা। এর কারণ আমাদের মধ্যে আল্লাহর মোহাব্বত, আখিরাতের ভয় কম। পিতামাতা সন্তানের প্রতি হক নাই। যেই সন্তানটা পতাকা টানাইতে গিয়া হঠাৎ করে দুর্ঘটনায় জাগাত মারা গেছে, এই সন্তান যেই হোক না কেন, এর মা বাবার দোষ হলো সবচেয়ে বড়। মা বাবা যদি শাসন করত, তাহলে এই সন্তান কোনো সময় গাছের উপরে পতাকা নিয়ে উঠতে পারে না, পতাকা নিয়ে উঠতে পারে না। আল্লাহ যুবকদেরকে হিফাজত করো, বলেন আমিন। আগের মুসলমানদের, আগেরকার মুসলমান যারা ছিল, ইমানদার যারা ছিল, এরা ছিল সাদা সিধা। আর একটা জিনিস মনে রাখবেন, জান্নাতি মুসলমান যারা হবে, যারা জান্নাতে যাবে, এরাও সবাই থাকবে সাদা সিধা। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতি মানুষ থাকবে সাদা সিধা, এত ফেস মুসরা জান্নাতি মানুষের মধ্যে থাকবে না। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না জাহান্নাম ইন্না আযাব কানা গরামা। জান্নাতি মানুষের গুণ এখানে আছে। জান্নাতি মানুষ যারা হবে, এরা সবাই থাকবে সাদা সিধা, দুনিয়ার এত কিছু বুঝবে না। আর বাস্তবে এমনই ছিল, যারা জান্নাতি মানুষ ছিল এরা আসলে সাদা সিধা ছিল। যেমন হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আমরা অনেকে নাম শুনেছি ওনার, হাফিজি হুজুর। হাফিজি হুজুরের কথা আমরা মোটামুটি মুরব্বীরা সবাই জানে। এই হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, দেখেন কেমন সাদা সিধা ছিল। ওনাকে জিজ্ঞাসা করছে, হুজুর আগে একটা সাবান ছিল, এই কসকুস সাবান, মনে আছে না মুরব্বীদের? ওই যে লাল ধরনের কলিজা কালার একটা সাবান ছিল। হুজুরে জিজ্ঞাসা করছে, হুজুর এই সাবান দিয়া কি গোসল করা জায়েজ হবে? একটা গান ছিল কিন্তু, হুজুর এটা দিয়ে গোসল করা জায়েজ হবে? হুজুর জিজ্ঞাসা করে, এই সাবানটা কি গোসলের আগে লাগায় না পরে লাগায়? কথা বুঝেন নাই? সাবানটা কোন সময় ব্যবহার করে, গোসলের আগে না পরে, এটা হুজুর বুঝেন না। আল্লাহ, জান্নাতি মানুষ তারা সাদা সিধা থাকে। আগেকার হাজিরা যারা ছিল, এরা সবাই সাদা সিধা ছিল। হাজিদের একটা কাগজের শোনায়, এহরামের কাপড় বলেন তো দেখি, সেলাই সহ পড়তে হয় না সেলাই ছাড়া? সবাই বলেন সেলাই ছাড়া। এক হাজি বাথরুমে গেছে আরবে, যাওয়ার পরে তার ওই এহরামের তো দুইটা কাপড় থাকে, নিচের কাপড়টার মধ্যে নাপাক হয়ে গেছে। তো উনি কি করলো, ওই এহরামের কাপড়টা খুলে একটা লুঙ্গি পরে বাথরুম থেকে বের হয়েছে। মুআল্লিম সাহেব যিনি থাকেন, তিনি বলতেছেন, এই আপনি লুঙ্গি পরছেন কেন? হুজুর আমার এহরামের কাপড়টা নষ্ট হয়ে গেছে। তো এহরামের কাপড় নষ্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি যান, গিয়ে আপনি আরেকটা কাপড় পরেন, কিন্তু এই যে সেলাই করা লুঙ্গি পরা যাবে না, আপনি এহরামের কাপড় আরেকটা পরে নেন। পরে ওইটা তো হুজুর আমি বাথরুমে গিয়া ওইটা তো বালতিতে ভিজায় রাখছি। ওই মুআল্লিম বলে, তা আপনি সৌদি আরবে আবার বালতি পাইছেন কই? ওই যে সৌদি আরবের মধ্যে তো আপনার আগে তো একটা সময় কমোড কি মুরব্বী জানতো না, এই কমোড দেওয়া যে ওই মুরব্বী মনে করছে এটা বালতি। তো এই বালতির মধ্যে লঙ্গি ভিজায়, কাপড় ভিজায় থয়ে পড়ছে হাই কমোডের মধ্যে। আগেকার মুসলমান সবাই সাদা সিধা ছিল, বুঝতো না কিছুই দুনিয়ার হাল হাকিকত। আর এখন দেখবেন এই মাসুম সন্তানরা 3 বছর 4 বছর, হে দুনিয়ার হালত যা বুঝে, আমার মনে হয় 3 বার জন্ম নিল তা বুঝতো না। আমার এক মুরব্বী উস্তাদ ওই দিন বলতেছে যে, হুজুর আমার এক নাতি বয়স হলো 18 মাস। 18 মাসের একটা নাতি যখন হুজুর ঘর থেকে বের হয়, হুজুর নাম বললে সবাই চিনবেন, নাম বলবো না। হুজুর ওই 18 মাসের নাতি কি বলে জানেন? যে দাদা যাও, যদি সমস্যা হয় আমারে কল দিও। চিন্তা করে দেখছেন? দাদা যাও, যদি সমস্যা হয় আমারে কল দিও। আল্লাহ তুমি এই সমাজকে, যুব সমাজকে আল্লাহ হিফাজত করো, বলেন আমিন।
যুবক, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। একমাত্র মুসলমান জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের